হাই, সবাই কেমন আছো? তো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি। আর দেখো একটা খোপা করেছি। আমি কিন্তু খোপা সচরাচর করি না কখনো, কিন্তু যখন করি তখন মনে হয় সবসময় খোপাটাই দেখি বারবার ক্যামেরায় বা আয়নায়। তো যাই হোক, ঢং ফং শেষ করে রান্নার কাজে চলে আসলাম, যেটা তো করতেই হবে, মাস্ট বি, না করলে হবে না। রান্নার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি, ভাজি করব এখানে। আর এটা হচ্ছে পাট শাক আর ডাল আর আওলা চাল দিয়ে বড়া হবে একটা। আর এটা হচ্ছে কচুর শুক্তো করব, কচুর ডাঁট দিয়ে। তো কচুর শুক্তো কিন্তু আমি অনেক পছন্দ করি, এর আগের ভিডিওতে আমি বলেছি তোমাদের। আমার কেন জানি ওই শুক্তোটা অনেক বেশি ফেভারিট। মাছটা ভেজে নিয়েছি। সব রান্নাবান্নার আগে মাছটা আগে ভাজলাম, কারণ মাছ ভাজা যদি না উল্টায় তাহলে বিশেষ করে আমার তো মেজাজটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। এই জন্য সবার আগে মাছটাই ভেজে নিলাম। আর হ্যাঁ, আর আমার কিন্তু ভালো লাগা থেকে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি বা আমি ভিডিও মেক করি। এটা কিন্তু আসলে কোনো রেসিপি বা রান্নার ভিডিও শেয়ার করি সেরকম না, জাস্ট ভালো লাগা থেকে শেয়ার করি। কোনো রেসিপি আমি তোমাদের যে দেই না যে এরকম তোমরা রান্না করবে বা এরকম করতেই হবে, সেরকম কিছুই না। এটা জাস্ট একটা ভালো লাগা থেকে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পছন্দ অপছন্দ থাকে, তো এই জন্যই ভিডিওটা শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, এই কারণে তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু কেউ ভেবো না যে আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করতে বলি, আসলে এটা না। তো দেখো, ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় কি সবই কমপ্লিট করে নিয়েছি আমি। ভাজা, তারপর কচু শুক্তো, বড়া, তারপর এটা আমি মাছের ঝোল করেছিলাম জিরা ফোড়ন দিয়ে। তো রান্না বান্না শেষ করে আমি কিন্তু স্নানও সেরে নিলাম। স্নান কমপ্লিট করে সব কিছুই সেরে নিয়েছি, পূজা দিয়েছি। তো এখন একটু রূপচর্চা করতে বসলাম। স্নান করার পর কিছুই ইউজ করিনি, এই কারণে ফেসটাকে ভালোভাবে ফেয়ার অ্যান্ড লাভলি, আসলে আমি কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি মাখি। ফেয়ার অ্যান্ড লাভলি মেখে একদম সাদা সাদা লাগছে বেশি, যাই হোক ব্যাপার না।